দর্শক এই মুহূর্তে শাহবাগে আছেন আমাদের সহকর্মী আরিফিন শাওন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাওন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শাওন, জুলাই যোদ্ধাদের অবস্থান কর্মসূচির সবশেষ খবর আমাদের জানাবেন এবং একই সঙ্গে জানতে চাই জনভোগান্তির খবরও। ধন্যবাদ রমনা আপনাকে। আমরা এখন রাজধানীর শাহবাগে অবস্থান করছি। এখানে সকাল থেকে এখন পর্যন্ত জুলাই যোদ্ধারা অবস্থান করছে। তাদের মূলত যে জুলাই সনদ ঘোষণা সেটা নিয়ে, যে তারা এর আগেও সময় দিয়েছে সরকারকে, যে তারা চায় যে তাদের জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হোক এবং জুলাই সনদও। তো আজকে এদের সাথে কথা বলে জানা গিয়েছে যে তারা আসলে শুধু জুলাই ঘোষণাপত্র এবং সনদ ঘোষণা না, একই সাথে তারা চায় এটা স্থায়িত্বকরণ, অর্থাৎ সংবিধানের জন্য তাদের এই জুলাই সনদটা সংযুক্ত করা হয়। আপনি যদি বলেন, এর সাথে আরও বেশ কিছু দাবি তাদের আছে, যে জুলাই শহীদ এবং জুলাই আহত পরিবারের দায়িত্ব নেওয়া এবং তাদের আর্থিক সাহায্য করা, তাদের চিকিৎসা শিক্ষার খরচ যেন সরকার বহন করে। ঠিক এই দাবিগুলো নিয়ে আসলে তারা শাহবাগে অবস্থান করছে এবং একই সাথে তাদের সাথে কথা বলে জানা গিয়েছে তারা মূলত এই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত, অর্থাৎ সরকার যদি তাদের এই দাবি মেনে না নেয়, তারা এই শাহবাগ চত্বর ছাড়বেন না। এবং আপনি যেটা বলছিলেন যে এখানকার যানজটের যে একটা পরিস্থিতি, সকাল 11টা থেকে এখন পর্যন্ত আসলে শাহবাগ মোড় অবরুদ্ধ করে রাখা হয়েছে। তো আপনি একদিকে মৎস্য ভবন থেকে গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছে, আরেকদিকে বাংলা মোটর এবং আরেকদিকে বাটা সিগন্যাল পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ। তো এই জায়গার যে গাড়িগুলো আছে এগুলো মোটামুটিভাবে বেশ ভালো জ্যামে পড়েছে, যানজটের সৃষ্টি হয়েছে এবং মানুষ ভোগান্তিতে পড়ছে। এখান থেকে হেঁটে হেঁটে পার হচ্ছে সাধারণ জনগণ, যাদের গন্তব্য আসলে এই শাহবাগ থেকে অন্য জায়গায় ছিল, তারা এই শাহবাগটা পার করছে আসলে হেঁটে হেঁটে। তো সর্বশেষ পর্যন্ত এটা জানাতে পারি যে জুলাই যোদ্ধাদের যে দাবি, তারা এই দাবি না মানা পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করবেন এবং প্রয়োজনে তারা আন্দোলনকে আরও বেগবান করবেন। রুমানা, এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ।